প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়া আজিজু পড়ে আঙ্গুলে ফু দিলে কি হয় এবং এই হাতের আঙ্গুলের মাধ্যমে যাকে ইশারা করবেন, যে বস্তুকে ইশারা করবেন, যে ব্যক্তিকে ইশারা করবেন, সেই আপনার ইশারাতে উঠতে বসতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আজকের এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই কার্যকরী। যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন, তাহলে আপনার শত্রুকে হাতের আঙ্গুলের ইশারার মাধ্যমে একেবারে কুচি করে ফেলতে পারবেন। এটার মধ্যে এতটাই কোরআনি জাদু রয়েছে, কুফরি কোনো জাদু নয়, যা কোরআন থেকে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের মাধ্যমে। ইয়া আজিজু কিন্তু কোরআনের মধ্যে আছে। অতএব সেই বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে আপনার শত্রুকে একেবারে খণ্ড খণ্ড করে ফেলতে পারবেন। জীবনে কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ। এতটাই পাওয়ারফুল আমল। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার শত্রুর যন্ত্রণায় আপনি একেবারে অতিষ্ঠ হয়ে গিয়ে থাকেন, বিরক্ত হয়ে গিয়ে থাকেন, আর সহ্য করতে পারছেন না, আর আপনি নিতে পারছেন না, তাহলে আমি বলবো কোরআনের কি মুআজিজা, কোরআনের কি শক্তি, কোরআনের কি পাওয়ার আপনি বুঝতে পারবেন যদি সঠিক নিয়মে আজকের এই আমলটি আপনি করতে পারেন। আপনার শত্রুর জন্য দুনিয়ার কারো কাছে আপনাকে যেতে হবে না, সরাসরি কোরআনের মাধ্যমে তাকে কঠিনভাবে আপনি শায়েস্তা করতে পারবেন, দমন করতে পারবেন। আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, জীবনে কোনোদিন আপনার সামনে মাথা চাড়া দেওয়ার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার শত্রু যদি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে, আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়ে থাকে, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনার বিরুদ্ধে নেওয়া সকল ষড়যন্ত্রগুলা, সকল পদক্ষেপগুলা ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আজকের এই পাওয়ারফুল শক্তিশালী আমলটি যদি শিখতে চান, তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখতে হবে। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা আমলের নিয়মটি জেনে নেই। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে প্রথমত অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি অজু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আপনারা এই ইস্তিগফারটি পাঠ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা এই ইস্তিগফারটি পরপর 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনাদেরকে নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে 3 বার। আমি একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ পাঠ করবেন আর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আপনি উপস্থিত রাখবেন। আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। আর একবার যদি আপনি দুরূদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। 10টি গুনাহ খাতা
আপনার জীবন থেকে আল্লাহ তাআলা কেটে দিবেন, মুছে দিবেন, আপনাকে পবিত্র বানায় দিবেন এবং আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আপনাকে চিনতে পারবেন, আল্লাহ রসুল আপনার উপরে একেবারে খুশি হয়ে যাবেন। হাসরের মাঠে আপনাকে শাফায়াত করবেন, সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, ৩ নম্বরে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ বরকতপূর্ণ নামটি আপনাদেরকে ৪১ বার পাঠ করতে হবে টানা। ৪১ বার আপনাদেরকে পাঠ করে পরপর ৩টি ফুক আপনার ডান হাতের এই শাহাদত আঙ্গুলের উপরে দিতে হবে। কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাঠ করার চেষ্টা করবেন। ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। এইভাবে ৪১ বার পড়ে আপনারা পরপর ৩টি ফুক দিবেন এই শাহাদাত আঙ্গুলের উপরে, এইভাবে ছু, 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 তাহলেই হয়ে যাবে। এরপরে সর্বশেষ আপনারা আবারও ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনার এই শাহাদত আঙ্গুলটা দিয়ে আপনার পেটের মধ্যে এইভাবে করে আপনি ঘোরাবেন, কয়েকবার দাগ কাটবেন। তারপরে আপনার এই কপালের মধ্যেও আপনি এরকম ঘোরাবেন, এরকম দাগ কাটবেন। তাহলে আপনার এই শরীরে আপনার শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু ঢোকাতে পারবে না। আপনার বান চালান, জিন চালানের মাধ্যমে যে কোনো ক্ষতি যেগুলো করা সম্ভব সেটা ইনশাআল্লাহ কোনোদিনও করতে পারবে না। আপনি নিরাপদ থাকবেন, আপনি সুস্থ থাকবেন শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে, ষড়যন্ত্র থেকে। আশা করি বুঝতে পেরেছেন। অথবা আপনার যদি কোনো নির্দিষ্ট শত্রু থাকে যে অমুক ব্যক্তি আমার শত্রু রয়েছে, আমার ক্ষতি করে, আমার পিছনে পড়ে থাকে, তাহলে ওই শত্রুর নাম নিবেন আর তার বাড়ির দিকে এরকম ভাবে আপনার ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করবেন আর মনে মনে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে শেষ করে দাও, তার শক্তি, তার ক্ষমতা তুমি নির্মূল করে দাও এবং তার সকল ক্ষতি থেকে আমাকে মুক্তি দাও, আমাকে রক্ষা করো। এইভাবে করে কিছু কথা বলবেন আর আপনি তার বাড়ির দিকে আপনার হাতের আঙ্গুলের মাধ্যমে এরকম ভাবে ইশারা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার সকল প্রকার ক্ষতি থেকে, তার ষড়যন্ত্র থেকে আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে এই আমলটি করার তৌফিক দান করুন। তবে যারা যারা আমলটি করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব এবং বিশেষ করে খাসভাবে আপনাদের জন্য দোয়া করব। যারাই কমেন্টস করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে, শত্রুর শত্রুতা থেকে সব সময় রক্ষা করেন, হেফাজত দান করেন। আমিন।